জ্বালানি সংকটে বিপর্যস্ত কিউবা। দিনে 22 ঘন্টা লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে হাসপাতালের জরুরি সেবা সহ নিত্যদিনের কার্যক্রম। দেশটির জ্বালানি মন্ত্রী জানান, মার্কিন অবরোধে ডিজেল সহ অন্যান্য তেলের মজুত নেমেছে শূন্যের কোটায়। এতেই দেখা দিয়েছে এমন বিপর্যয়, যা থেকে উত্তরণে সর্বোচ্চ চেষ্টা করছে তারা। নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট। গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ লোডশেডিংয়ের মুখে কিউবা। দিনে 22 ঘন্টা বিদ্যুৎহীন থাকছে রাজধানী হাভানা সহ বেশ কয়েকটি এলাকা। এতে ভয়ঙ্করভাবে বাধাগ্রস্ত হচ্ছে হাসপাতালের জরুরি সেবা। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি অফিসগুলো বন্ধে বাধ্য হচ্ছে সরকার। মার্কিন অবরোধে ডিজেল সহ অন্যান্য তেলের মজুত শেষ হওয়ায় এমন সংকটে পড়তে হয়েছে বলে জানান দেশটির জ্বালানি মন্ত্রী ভিসেন্তে দেলাও। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে দৈনিক 90,000 থেকে 1,10,000 ব্যারেল জ্বালানি তেলের প্রয়োজন কিউবায়, কিন্তু দেশটির স্থানীয় উৎপাদন দৈনিক মাত্র 40,000 ব্যারেল, যা চাহিদার 1/3 মেটাতে সক্ষম। ফলে কাঠামোগতভাবে জ্বালানি আমদানিতে নির্ভরশীল দেশটি, যেখানে চাহিদার বড় অংশের যোগান দেয় ভেনেজুয়েলা ও মেক্সিকো। বেশ কয়েক মাস আগে কিউবায় তেল পাঠালে শুল্কারোপের হুমকি দেন ট্রাম্প। এতে হাভানায় জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয় ভেনেজুয়েলা ও মেক্সিকো। এমন অবস্থায় ডিসেম্বর থেকে এখন পর্যন্ত শুধুমাত্র এক সুপার ট্যাঙ্কার তেল পাঠায় রাশিয়া, যাতে এপ্রিলে সাময়িক স্বস্তি পায় দেশটি। সংকট কাটাতে স্থানীয় তেল গ্যাসে বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য শক্তিকে যুক্ত করে জাতীয় গ্রিডে। গেল 2 বছরে 1300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সোলার ইউনিট স্থাপন করে কিউবা। কিন্তু জ্বালানি সংকটে গ্রিডের অস্থিতিশীলতায় সেই ক্ষমতার একটি বড় অংশ নষ্ট হচ্ছে, যার ফলে কমেছে কার্যকারিতা ও উৎপাদন। মার্কিন অবরোধে এমন বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণে বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে কিউবা, কিন্তু ইরান যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানির উচ্চ মূল্য ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় সেই চেষ্টা আরও জটিল করে তুলেছে। দীর্ঘদিনের এমন সংকটে অসন্তোষ দানা বাঁধছে কিউবানদের মাঝে। এতে হাভানায় বিক্ষোভে নামে হাজারো মানুষ। এত কিছুর মাঝেও ট্রাম্পের অর্থনীতি সংস্কারের শর্ত মেনে নিলে কিউবায় মানবিক সহায়তা হিসেবে $100 মিলিয়ন দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। নাদিয়া ইসলাম তুলি, ৭১।